আসসালামু আলাইকুম। ফটোশপ বেসিক টিউটোরিয়ালের 10ম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আলোচনা করব ফ্রেম টুল। তো আমি শুরুতেই একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিয়েছি। আমরা এই লেয়ারটাকে আনলক করে নিলাম। ফ্রেম টুলের শর্টকাট হচ্ছে কে। আমরা যদি ফ্রেম টুলে ক্লিক করি তাহলে এখানে উপরে দুটি অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে রেক্টেঙ্গুলার ফ্রেম টুল এবং অন্যটি হচ্ছে সার্কুলার ফ্রেম টুল। ফ্রেম টুলটা দিয়ে মূলত আমরা মাস্কিংয়ের কাজটা খুব ইজিলি করতে পারি। তো ফ্রেম টুলটা সিলেক্ট করে নিয়ে আমি যদি এখানে একটি ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে অংশটুকু সিলেক্ট হয়েছে সেই অংশটুকু বাদে বাকি অংশটা ডিলিট হয়ে গেছে। তো এই সমস্যা দূর করার জন্য আমরা কন্ট্রোল জেড প্রেস করে পিছনে চলে যাই এবং এই লেয়ারটাকে একটা কপি করে নেই কন্ট্রোল জে প্রেস করে। তো এখন যদি আমরা কিছু অংশকে সিলেক্ট করি তাহলে কিন্তু সেই সমস্যাটা দূর হয়ে গেছে। অর্থাৎ আমরা এখন মূলত দুইটি লেয়ার দেখতে পাচ্ছি। যদি আমরা এই লেয়ারটাকে ইনভিজিবল করে দেই তাহলে আমাদের যে উপরের লেয়ারটা আছে সেই লেয়ারটা শুধু দেখা যাচ্ছে। তো এখন আমি যদি এই ফ্রেমের ভিতরে কোনো ছবি ইনসার্ট করতে চাই, ধরুন এই ছবিটা আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, এই ফ্রেমের ভিতরে নিয়ে এসে যদি আমি ছেড়ে দিই তাহলে দেখেন এই ছবিটা কিন্তু ফ্রেমের ভিতরে চলে এসেছে। এখন যদি কন্ট্রোল টি প্রেস করে আমরা ফ্রি ট্রান্সফর্মটাকে সিলেক্ট করি এবং এই ইমেজটাকে বড় করে আমাদের যেটুকু দরকার সেইটুকু যদি ফ্রেমের ভিতরে রাখি শুধু, তাহলে এন্টার প্রেস করলে আমাদের ফ্রেমের বাইরে যে অংশটা সেটা ইনভিজিবল থাকবে। তো আমরা যদি এখন চাই যে আমাদের এই ফ্রেমটাকে আমরা বড় বা ছোট করব, তখন এই ফ্রেম থাম্বনেইলে ক্লিক করে আমরা এই ফ্রেমটাকে বড় বা ছোট করতে পারবো আমাদের যতটুকু দরকার। তো আমরা এই লেয়ারটাকে ডিলিট করে দেই, নতুন আরেকটা লেয়ার নেই। তো এখন যদি আমরা সার্কুলার ফ্রেম টুলটাকে দেখি, এখানে যদি একটা ক্লিক করি তাহলে এখানে কিন্তু সার্কুলার ফ্রেমটা চলে এসেছে এবং সেম ওয়েতে আমি যদি এখান থেকে কোনো ছবিকে এখানে সার্কুলার ফ্রেমের ভিতরে এনে ছেড়ে দিই তাহলে আমাদের ইমেজটা কিন্তু এই ফ্রেমের মাঝখানে চলে এসেছে এবং আমরা চাইলে আগের মতো করে আমাদের ফ্রেমটাকে বড় ছোট করে নিতে পারি। দেখেন আমাদের কিন্তু এখানে ইমেজটা কেটে গেছে, কারণ আমাদের ইমেজটা কিন্তু ছোট ফ্রেমের চাইতে। তো আমরা এখন কন্ট্রোল টি প্রেস করে আমাদের ইমেজটাকে বড় করে নিচ্ছি। ইমেজটাকে বড় করে নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে এন্টার প্রেস করলেই আমাদের ইমেজটা ফ্রেমের ভিতরে চলে আসবে। তো এই হচ্ছে মোটামুটি ফ্রেম টুলের কাজ। আপনাদেরকে যদি আরেকটা জিনিস আমি দেখাই, ধরুন এই ইমেজটায় অনেকগুলো ছবি আছে এখানে দেয়ালে টানানো। আপনি যদি চান যে কোনো একটা ছবি আপনার ভালো লাগছে না, আপনি সেই ছবিটাকে এডিট করে চেঞ্জ করতে চাচ্ছেন, তখন আপনি এখান থেকে এই রেক্টেঙ্গুলার ফ্রেম টুলটা সিলেক্ট করে এখানে যদি লেয়ারটাকে কপি করে নিই আগে, এখন যদি আমরা এখানে ধরুন এই ছবিটাকে চেঞ্জ করতে চাচ্ছি, আমরা যদি এই ফ্রেমটাকে সিলেক্ট করে নেই এবং এর মাঝখানে যদি আমরা কোনো একটা ছবি এনে প্লেস করি, আমাদের ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে প্লেস হয়ে গেছে এবং আমরা চাইলে আমাদের ছবিটাকে অ্যাডজাস্ট করে নিয়ে এন্টার প্রেস করলেই ছবিটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ফ্রেম টুলের কাজ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।